ঋষভ শেঠ পরিচালিত ধুমধাম একটি অদ্ভুত কমেডি থ্রিলার সিনেমা, যা ইয়ামি গৌতম ধর এবং প্রতীক গান্ধীকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সিনেমাটি বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং দর্শকদের থেকে ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে। এই ভিডিওতে সিনেমাটি আমরা রিভিউ করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। কোয়েল এবং বীর একটি সাজানো বিবাহে আবদ্ধ হয়। উভয় চরিত্রই প্রথমে নিজেদের কর্তব্যপরায়ণ পরিবার কেন্দ্রিক ব্যক্তি হিসেবে উপস্থাপন করে তাদের পরিবারের প্রত্যাশাকে প্রাধান্য দেয়। যাই হোক, তাদের বিয়ের রাতে গল্পটি পাল্টে যায় যখন একজন অপরিচিত ব্যক্তি তাদের দরজায় ধাক্কা দিয়ে চার্লি দাবি করে। এই রহস্যময় চার্লি সম্পর্কে কোয়েল এবং বীর কারো কোনো ধারণা নেই। এর ফলে ঘটে এক বিশৃঙ্খল রাত, যা ফাঁকিবাজ গুন্ডা এবং পুলিশে ভরপুর। কারণ গোপন রহস্য উন্মোচিত হয় এবং তাদের আসল ব্যক্তিত্ব প্রকাশ পায়। তারা কি চার্লিকে ধরতে পারবে, নাকি পুলিশ এবং গুন্ডারা তাদের ধরবে বা হত্যা করবে? এছাড়াও চার্লি আসলে কি, এটা জানতে হলে ধুমধাম সিনেমাটি দেখতে হবে। সিনেমাটির প্রাণ শক্তি রয়েছে এর উত্তেজিত আচরণের মধ্যে, যা তুলনামূলকভাবে সহজ গল্পের পরেও দর্শকদের দেখতে ব্যস্ত রাখে। ঋষভ শেঠের নির্দেশনায় সিনেমাটির দৃশ্য, চমৎকার রূপান্তর এবং নৃত্যশিল্পীদের দ্বারা পরিকল্পিত সিকোয়েন্সগুলো গতিশীল শক্তি যোগ করে। ইয়ামি গৌতম ধর এবং প্রতীক গান্ধীর মধ্যে রসায়ন নিঃসন্দেহ সিনেমাটির অন্যতম প্রধান আকর্ষণ। তাদের কমেডি এবং পারস্পরিক ঘটনা তাদের দুজনকে আকর্ষণীয় করে তোলে। সহকারী অভিনেতা অভিনেত্রী, শ্বশুরবাড়ির লোকজন, পুলিশ এবং গুন্ডারা সিনেমাটির হাস্যরসিকতা এবং রোমাঞ্চকর সুরে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তারা সিনেমাটির জন্য সুসংগঠিত প্রচেষ্টা দিয়ে সিনেমাটিকে আরও ফুটিয়ে তুলেছে। সবশেষে ধুমধাম একটি সত্যিকারের উপভোগ করার মতো কমেডি থ্রিলার সিনেমা, যা এর দ্রুতগতির সম্পাদনা, দুর্দান্ত অভিনয় এবং হালকা আবেগের ওপর নির্ভর করে। যদিও এটি কোনো যুগান্তরকারী গল্প বা গভীর আবেগ নাও এনে দিতে পারে, কিন্তু এটি একটি মজাদার পালায়নবাদী সিনেমা হিসেবে সফল এবং বিনোদনের প্রতিশ্রুতি পূর্ণ করে। ইয়ামি গৌতম ধর এবং প্রতীক গান্ধী সিনেমা হৃদয় এবং আত্মা, তাদের রসায়ন এবং ব্যক্তিগত প্রতিভা এটি দেখার জন্যই যথেষ্ট। আপনি যদি প্রচুর হাসির সাথে একটি হালকা অ্যাকশন প্যাকড সিনেমা খুঁজেন, তাহলে ধুমধাম আপনার জন্য একটি দুর্দান্ত সিনেমা হবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5।